আসসালামু আলাইকুম। এ পর্বে মাইক্রোসফট এক্সেলের তিনটি গুরুত্বপূর্ণ ফর্মুলা আলোচনা করব। একটি হচ্ছে সাম, সামইফ এবং সামইফস। তো সর্বপ্রথম দেখাবো সাম। তো এখানে দেখুন যে আমার একটি ডেটাবেজ রয়েছে। ডেটাবেজে এমপ্লয়ি নেম রয়েছে এবং জানুয়ারি মাসের সেলস রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের সেলস রয়েছে। আমি চাচ্ছি ফেব্রুয়ারি মাসের কত টাকা সেলস হয়েছে এর টোটালটা বের করব। টোটাল বের করতে চাইলে আমরা এখানে সাম ফাংশন দিয়ে টোটালটা বের করতে পারবো। সমান SUM ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলেও আপনার সাম ফাংশনটার আর্গুমেন্টে চলে আসলেন। এরপরে আপনি ফেব্রুয়ারি মাসের সেলস টোটাল দেখতে যাচ্ছেন সেলসের। তো ফেব্রুয়ারি মাসের প্রথম সেলে ক্লিক করে বাম বাটনে চেপে থেকে নিচের দিকে ড্রাগ করবেন যতদূর পর্যন্ত আপনি যোগফলটা নিতে যাচ্ছেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার ফেব্রুয়ারি মাসের সেলসটা চলে এসেছে। এরপর আমি চাচ্ছি যে জানুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের টোটালটা চাচ্ছি, মানে দুইটারই টোটাল চাচ্ছি। এটা কিভাবে বের করবেন? তাহলে সমান সাম, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপর আমি প্রথম যে জানুয়ারির সেলটি সিলেক্ট করলাম, কমা দ্বিতীয় যে ফেব্রুয়ারি মাসের সেলস টিক রয়েছে, নাম্বারগুলো রয়েছে, সেগুলো সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখুন আপনার যোগফলটা চলে এসেছে। এছাড়াও এই কাজটি অন্যভাবে করা যায়। সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এবার আপনি যে সেলসগুলো সিলেক্ট করবেন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, আবার দ্বিতীয় যে ফেব্রুয়ারি মাসের সংখ্যাগুলো রয়েছে, সেলসগুলো রয়েছে, সেগুলো সিলেক্ট করবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, তবুও কিন্তু যোগফলটা চলে আসলো। তাহলে আশা করা যায় বুঝতে পারলেন যে এভাবে করে যোগ করে সহজেই আপনার কোনো একটি অ্যামাউন্ট বা কোনো একটা সংখ্যা যোগফলটা বের করতে পারবেন। এরপরে চলুন অন্য একটি সামের ব্যবহার দেখাই। আপনি যদি কোনো সংখ্যার ভিতরে এরকম কিছু ইরর ভ্যালু দেখেন, তাহলে কিভাবে যোগ করবেন? তো এই ধরনের ইরর ভ্যালু থাকলে নর্মালি কিন্তু আমরা যদি সাম ফাংশন দিয়ে যোগ করি, এরপরে এগুলো সিলেক্ট করে এন্টার কি প্রেস করুন, দেখুন আপনার যোগফলটা ইরর আসছে। তো এই ধরনের যদি কোনো ইরর টেক্সট থাকে কোনো একটি সংখ্যার ভিতরে, তো এগুলো ইগনোর করে কিভাবে যোগ করবেন? তো চলুন সাম তারপরে ইফ ইরর ফাংশনটা ব্যবহার করবেন। ইফ ইরর, এরপরে ভ্যালু বলতে আমি ফাংশনটার আর্গুমেন্ট একটু দেখেন, এই যে ইফ ইরর আর ইফ ভ্যালু ইফ ইরর। আচ্ছা, ভ্যালু হচ্ছে যে আপনি এই যে ভ্যালুগুলো দিয়ে দিলেন, কমা, এরপরে আপনি যদি ভ্যালুটা যোগ করবে, আর যদি যোগ করার বাইরে যদি যোগ করতে না পারে তাহলে হবে জিরো। তাহলে আপনি জিরো ব্যবহার করবেন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট মানে ইরর ফাংশনের ক্লোজিং বন্ধনী ব্যবহার করবেন এবং সামের ক্লোজিং বন্ধনী ব্যবহার করবেন। এরপরে কিবোর্ড থেকে হিট করবেন কন্ট্রোল শিফট এন্টার। দেখুন আপনার যোগফলটা চলে আসলো, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে কোনো একটি নাম্বার সংখ্যার মধ্যে যদি কোনো ইরর টেক্সট থাকে, তবুও কিন্তু আপনি যোগফলটা করতে পারবেন। তো এই যোগটা অবশ্যই অন্যভাবে করা যায়, এগ্রিগেট দিয়েও। এগ্রিগেট কিবোর্ড আমরা এখানে যোগ করতে চাচ্ছি, যেহেতু 9 নাম্বারটা টাইপ করবেন, কমা, এরপরে হিডন রোজ অ্যান্ড ইরর ভ্যালু 7 নাম্বারটার, এরপরে আপনি এগুলো যোগ করবেন, এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার যোগ করতে পারেন এগ্রিগেট ফাংশন দিয়ে। তো এগ্রিগেট সম্পর্কে যদি আরো বিস্তারিত ধারণা নিতে চান, তাহলে আমাদের এগ্রিগেটের যে টিউটোরিয়ালটা রয়েছে সেই টিউটোরিয়ালটা দেখবেন। চলুন তাহলে অন্য একটা উদাহরণ দিই। এবার চলুন যে সামইফের কাজ, সামইফ ফাংশনের ব্যবহার দেখাবো। সাপোজ এখানে দেখুন একটি ডিপার্টমেন্ট রয়েছে এবং ডিপার্টমেন্টের কিছু অ্যামাউন্ট রয়েছে, সেলস রয়েছে। তা আমি দেখতে চাচ্ছি কোনো একটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমার যোগফলটা চাচ্ছি। সাপোজ আমি একটি বাংলা ডিপার্টমেন্টে টোটাল কতগুলো যোগ, মানে টোটাল সেলসের যোগফলটা আমি নিতে চাচ্ছি শুধু বাংলা ডিপার্টমেন্ট।
তাহলে এই যে একটা সত্যের উপর ভিত্তি করে যোগফলটা তৈরি করবেন, সেহেতু আর সাম দিয়ে করা যাবে না, এটাকে সামিক ফাংশন দিয়ে বের করতে হবে। সামিক ফাংশন একটু আর্গুমেন্টগুলো দেখুন, একটি হচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ, তিনটি আর্গুমেন্ট। তো প্রথম রেঞ্জ হচ্ছে এই যে ডিপার্টমেন্টটা হচ্ছে রেঞ্জ, এরপরে কমা প্রেস করলেন, এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে সত্য, আমি চাচ্ছি কার যোগফলটা নিতে যাচ্ছি, সেহেতু আমি যেহেতু বাংলা ডিপার্টমেন্ট নিতে যাচ্ছি, এরপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে বাংলা টাইপ করবেন ডিপার্টমেন্টটা। এরপরে হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে কোন রেঞ্জে যোগ করতে যাচ্ছি, তো আমি অ্যামাউন্টে যোগ করতে যাচ্ছি, অ্যামাউন্টটা দিবেন, ব্যাস। এরপরে কিবোর্ড দিয়ে এন্টার কি প্রেস করবেন, দেখুন যোগফলটা চলে এসেছে। আমি এবার চাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের যোগফলটা নেবেন। তো ইংলিশ ডিপার্টমেন্টের যোগফলটা নেওয়ার জন্য আবার পুনরায় ফাংশনটা এডিট করতে হবে, এরপরে বাংলা যেখানে লেখা আছে এটি এখানে আমি ইংলিশটা লিখতে হবে। তা আমি চাচ্ছি বারবার এভাবে ফর্মুলা এডিট না করে, আমি চাচ্ছি এই যে ডিপার্টমেন্টের এখানে একটি সাপোর্ট এক্সট্রা একটা সেল আছে, এই সেলে যদি আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করি তাহলে আমার এই যোগফলটাও চেঞ্জ হবে। তো এটা করতে চাইলে এটাও সম্ভব, আপনি জাস্ট এই যেখানে আপনি বাংলা লিখেছিলেন মানে ক্রাইটেরিয়া দিয়েছিলেন, এটা আপনি এখানে লিখবেন না, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন, এরপরে কি করতে এন্টার কি প্রেস করবেন, তবুও কিন্তু যোগফলটা চলে আসবে। এবার আপনি এখান থেকে যদি চেঞ্জ করেন তাহলে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনার যোগফলটাও চেঞ্জ হবে। এরপর আমি চাচ্ছি এ রেঞ্জের ভিতরে যেগুলো 45-এর ওপরে যে সংখ্যাগুলো সেগুলো যোগফলটা আনতে যাচ্ছি, সেহেতু সমান সামিপ দিয়ে আনতে পারবেন। রেঞ্জ হচ্ছে আমি এই এরিয়ার ভিতর থেকে কি করতে যাচ্ছি, এখন ক্রাইটেরিয়া দেব 45-এর ওপরে যে সংখ্যাগুলো রয়েছে, তারপর ডাবল ইনভার্টেড কমা গ্রেটার দেন 45, আবার ডাবল ইনভার্টেড কমা কমা, তাহলে আমি এই এরিয়ার ভিতরে থেকে যে সংখ্যাগুলো 45-এর ওপরে সে সংখ্যাগুলোর যোগফলটা আমরা নিতে চাচ্ছি, যেহেতু এবার সাম রেঞ্জ হচ্ছে, আবার এই এরিয়াটা দিয়ে দিবেন, এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, 45-এর উপরে যে নাম্বারগুলো সেগুলো যোগফলটা আপনার এখানে চলে আসলো। এরপরে চলুন অন্যের একটি ফাংশন, সেটি হচ্ছে সামিপসের ব্যবহার দেখাবো। সামিপস হচ্ছে ধরুন কি যে ডেটাবেজে একটি ডিপার্টমেন্ট রয়েছে এবং একটি সেকশন রয়েছে, আমি চাচ্ছি একটি ডিপার্টমেন্টের সেকশন কতটি সেলস আছে, কি পরিমাণ তার টোটালটা বের করতে চাচ্ছি। ধরুন কি যে আমি বাংলা ডিপার্টমেন্টের এ সেকশন বাবদ সেলস কত হয়েছে এটি বের করব, মানে এবার হচ্ছে সত্য কিন্তু দুইটা, একটি হচ্ছে ডিপার্টমেন্ট আর একটি হচ্ছে সেকশন। তাহলে একের অধিক যদি শর্ত হয় তাহলে কিভাবে আপনি যোগফলটা বের করবেন, তখন আর সামিপ দিয়ে বের করা যাবে না, তখন আরেকটি ফাংশন ব্যবহার করবেন সামিপস। কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন, এরপরে আপনি যে সামিপসে যে আর্গুমেন্টগুলো রয়েছে, একটি হচ্ছে সাম রেঞ্জ, রেঞ্জ 1, ক্রাইটেরিয়া, এভাবে করে আপনার যতগুলো শর্ত আছে এভাবে বাড়তে থাকবে। তো প্রথম হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আমি কোন সেলসের যোগফলটা নিতে চাচ্ছি, আমি এই সেলের যোগগুলো নিতে চাচ্ছি, আপনি এরিয়াটা সিলেক্ট করে দিবেন, এরপরে কমা, এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথম যে আমি ডিপার্টমেন্ট দেখতে চাচ্ছি ওই ডিপার্টমেন্টের রেঞ্জটা দিবেন, কমা, আমি এবার হচ্ছে ক্রাইটেরিয়া 1 প্রথম রেঞ্জে যে সত্য, মানে আমি চাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের নিব, তাহলে বাংলা আমি চাচ্ছি, আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে বাংলা টাইপ করলে হবে, অথবা আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে যেন আমার চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে সরাসরি ক্লিক করে দিলাম, এরপরে কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে দ্বিতীয় যে সত্যের রেঞ্জটা, এই রেঞ্জটা দিলেন, এরপরে কমা, দ্বিতীয় যে সত্যটা আমি চাচ্ছি এই সেকশনে চেঞ্জ করলে আমার যেন ফলাফলটা চেঞ্জ হয়, আমরা এভাবে ক্লিক করে দিলাম। এরপরে আপনি কিবোর্ড থেকে এন্টার কি, এছাড়াও যদি আরো যদি সত্য থাকতো তাহলে আপনি আগে রেঞ্জ দিতেন এবং ক্রাইটেরিয়া দিতেন, এভাবে করে আপনি সেলগুলো সিলেক্ট করে দিবেন, এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, দেখুন যোগফলটা চলে এসেছে। এরপরে আমি এখান থেকে দেখুন চেঞ্জ করলে আমার এই ফলাফলটা এখান থেকে চেঞ্জ হচ্ছে।
তো আমি আবার পুনরায় করি, সাম ফাংশনটা দিয়ে টাইপ করে দেখাই, যদি আপনারা পারবেন, আমি দ্রুতই দেখাই। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমি প্রথম ক্রাইটেরিয়া দিলাম এবং শর্ত হচ্ছে আপনার ওটা আপনি লিখে দিবেন, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমি দ্বিতীয় যে রেঞ্জটা, এরপরে কমা ডাবল ইনভার্টেড কমা সেকশন হচ্ছে এ। আপনি চাইলে এভাবে করে আপনি নিতে পারবেন। আচ্ছা আমি এখানে এ দিলাম, এই জন্য একটু চেঞ্জ হয়েছে, যেহেতু এখানে বি আছে সেহেতু আমি বিটা দিই, তাহলে ফলাফলটা একই আসবে। এই যে দেখুন, আচ্ছা এখানে আমি যেহেতু ইংলিশ আছে আমি এখানে বাংলা করে দিই, দেখুন ফলাফলটা একই আসলো। তো আজকে আমি এই কয়েকটি উদাহরণের মাধ্যমে 3টি ফাংশনের কাজ দেখালাম। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।